মাত্র 10 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলো পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরো একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এই নাস্তাটি খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। নাস্তাটি তৈরি করতে কি কি লাগবে আমি নিয়ে নিলাম। লাগবে আমার ডিম, আটা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। প্রথমে আমার লাগবে আলু। একটি প্লেটের মধ্যে এখানে আমি আলু নিয়ে নিলাম। আলুগুলা একটু ছোট সাইজের, এখানে আমি 9 থেকে 10টি আলু নিলাম। এখনকার আলুগুলাতে অনেক বালি থাকে, আলুগুলা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলা আমি মিহি কুচি করে নিব। আলুগুলা কুচি করার পরে আরো একবার ধুয়ে নিব। এইভাবে করে আমি সবগুলি আলু কুচি করে নিব। আলুগুলা কুচি করে আমি আরো একবার আলুগুলা ধুয়ে নিয়ে আসলাম। আলুগুলা ধুয়ে একটা চাটনির মধ্যে একটু সময় রেখে দিলাম, আলুগুলা থেকে যেন পানিটা ঝরে যায়। এবার একটি বাটির মধ্যে আলুগুলা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটি পেঁয়াজ পাতা, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার দিয়ে দিব জিরা ভাজা, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আপনারা চাইলে একটি ম্যাগি মশলা দিতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি ম্যাগি মশলা ছাড়াই নাস্তাটি তৈরি করে নিলাম। আমি এইভাবে বানিয়ে নেব। দিয়ে দিব আটা, হাফ কাপ আটা, সবগুলি আমি দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে দেব। ডিম দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে, না পাতলা করা যাবে না ঘন করা যাবে, ঠিক এমনভাবে তৈরি করতে হবে। এখানে আমি কোনো পানি দেব না। আলু থেকে আর ডিম দিয়ে যেভাবে হয় না কেন, এই কারণে আটা প্রথমে কম দিতে হবে। আমি 2টি ডিমের জন্য হাফ কাপ আটা দিলাম। এবার সবগুলি ভালো করে মিশিয়ে নিলাম। আমার কিন্তু মিশানো হয়ে গেছে, এখানে আমি কোনো পানি দিইনি। একদম এরকম হলো আমার ব্যাটারটা, না পাতলা করা যাবে না মোটা করা যাবে। আলু আর ডিম দিয়ে আপনারা যদি এই নাস্তাটি তৈরি করেন তাহলে আটার পরিমাণটা কম দিয়ে ডিমের পরিমাণটা বেশি দিয়ে এভাবে নাস্তাটি তৈরি করতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, এভাবে তেল দিয়ে ভেজে নেব। একদম কম তেলও দেওয়া যাবে না, আবার বেশি তেলও দেওয়া যাবে না। এভাবে করে পরিমাণ মতোই তেলটা দিতে হবে। এবার আগে থেকে যে ব্যাটারটা আমি রেডি করে রাখলাম, তেলটা গরম হয়ে আসলে সবগুলি আমি দিয়ে দেব। সবগুলি দেওয়া হয়ে গেলে একটা হাতার সাহায্যে সবগুলি আমি সমান করে দিব। একদম সব পাশ একই সমান করে দিয়ে দেব। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না তোমরা এ পর্যন্ত আমার সাথে কে কে আছো। তোমরা যারা আছো তোমাদেরকে বলতেছি, তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা প্রতিনিয়ত আমাকে
সাপোর্ট করে আসতেছো, আমার পাশে এভাবে আছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। চুলার আঁচটা কমে রেখে এক পাশ লাল করে ভেজে নিলাম। খুবই সাবধানে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা দেখার সৌন্দর্যের জন্য। এবার আমি চেপে চেপে লাগিয়ে দিব, ধনিয়া পাতাগুলো যেন লেগে যায়, ঠিক এরকম করে। এবার আমি দিয়ে দিব সাদা তেল। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন, দিলে দেখতে খুবই সুন্দর দেখাবে। এবার ওই পাশটা লাল করে ভেজে তুলে নেব। খুবই অল্প সময় হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিন বলেন, বিকালে চায়ের সাথে বলেন, খুবই মজার একটি নাস্তা। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। কোনো রকম ঝামেলা ছাড়া খুবই অল্প সময় বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খাবে। এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। নাস্তাটা আমার রেডি, একটু ঠান্ডা করে নেব। নাস্তা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলা আমার পছন্দ মতোই কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নিতে পারেন। আমি একদম পিৎজা যেরকম কাটে ঠিক এরকম করে কেটে নেব। মনে হচ্ছে পিৎজা, তাই না? আজকে এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার তো দেখে খুবই ভালো লাগতেছে। সবগুলি পিস পিস করে কাটা হয়ে গেল। এই যে খুবই সুন্দর দেখাচ্ছে। এখন আমি উপরে আরো কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুবই অল্প সময় দারুণ মজার নাস্তা একদম রেডি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। এই দোয়াই রইল সবার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।